তো আমাদের 3 নম্বর পর্যন্ত শেষ হলো। এরপর 4 নম্বরে কি আছে দেখি। 4 নম্বরে ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7 দেওয়া আছে এবং এ ইকুয়াল 1 3 5 এবং বি ইকুয়াল 2 4 6 এবং সি ইকুয়াল 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান কিনা সেটা দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিল করে দেখাতে হবে। 4 ক যদি করি, এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। এরপর কি দেওয়া আছে এ ইকুয়াল 1 3 5। এছাড়া দেওয়া আছে বি ইকুয়াল 2 4 6 ও দেওয়া আছে কি সি ইকুয়াল 3 4 5 6 7। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে এ ইউনিয়ন বি প্রাইমের মান বের করতে হবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে লিখি অতএব বাম পক্ষ ইকুয়াল কি লেখা যাবে, এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে প্রাইম বলতে আমরা কি বুঝি, প্রাইম বলতে ইউ মাইনাস যার উপর প্রাইম সেটা। তাহলে এখানে কার উপর প্রাইম আছে, এ ইউনিয়ন বি পুরাটার উপরে প্রাইম আছে, তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ মাইনাস এই পুরাটার উপর প্রাইম যেহেতু আছে, তাহলে পুরাটাই লিখতে হবে এ ইউনিয়ন বি। এখানে প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা বের করি, কারণ এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আছে। তাহলে ইউ এরকমই থাক আপাতত। এ এর মান বসাই দেই, এ এর মান হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 4 6। এবার হচ্ছে আমরা ইউ এর মানটা বসাই দিতে পারি। ইউ এর মান যদি বসাই দেই, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এই ইউনিয়ন বি এর মান কত বেরোচ্ছে, তাহলে ইউনিয়ন মানেই কমন আনকমন সবগুলাই নিতে হবে। তাহলে সিরিয়ালে সব নেই, 1 2 3 4 5 6 সবগুলোই হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু সব নিতে লাগে, কিন্তু একই মান একাধিকবার নেওয়ার দরকার নেই। আমাদের ইউ এর মান এটা, আর এটা হচ্ছে ইউনিয়ন বি এর মান বের হলো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই আমাদের এই ইউনিয়ন বি প্রাইমের মান পাওয়া যাবে। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে কোনটা কোনটা বাদ যাচ্ছে দেখো, এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 বাদ। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 বাদ। এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 3 4 5 6 সবগুলাই বাদ যাচ্ছে। এখানে শুধু অতিরিক্ত একটা 7 থাকতেছে। ইউনিয়ন বি প্রাইমের মান বেরোলো হচ্ছে 7। এরপর হচ্ছে আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে প্রাইম বলতে কি জানি আমরা, সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিতে লাগে। তাহলে এখানে সার্বিক সেট বা ইউ থেকে এটাকে বাদ দিলেই এ প্রাইমের মান পাওয়া যাবে। তাহলে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, এরপর মাঝখানে আছে ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে
ইউ মাইনাস বি। ঠিক আছে, এখন মান বসালেই হবে। তাহলে আমরা মান বসাই। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 1 থেকে 7। 1 2 3 4 5 6 7 মাইনাস এ। তাহলে মাইনাস এ করলে কত হবে? মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 135। 135। এরপর মাঝখানে আছে ইন্টারসেকশন। তারপর আবারও ইউ এর মান বসাই। এবার ইউ মাইনাস বি করবো। তাহলে 1 2 3 4 5 6 7। এবার ইউ মাইনাস বি করতে হবে। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 246। 246। তাহলে এখন হচ্ছে আমরা বাদ দিই। এখানে ইউ থেকে এ বাদ দিলেই তাহলে 1 3 আর হচ্ছে 5 বাদ যাচ্ছে। এখানে 1 3 5 আছে, তাহলে 1 3 5 যদি বাদ দেই তাহলে কি থাকলো? 2 4 6 7। ঠিক আছে, এটা থাকলো। ইউ মাইনাস এ করলে 2 4 6 7 পাওয়া যায়। এরপর মাঝখানে আছে ইন্টারসেকশন। এরপর আমরা হচ্ছে ইউ থেকে বি বাদ দেব। তাহলে ইউ থেকে বি বাদ দিলে কোনটা কোনটা বাদ যাবে? 2 4 6 বাদ যাবে। 2 4 6 বাদ গেলে কি থাকবে? 1 3 5 7। ঠিক আছে, তাহলে এখন মাঝখানে ইন্টারসেকশন আছে, তাহলে শুধু মিলগুলো নিতে হবে। তাহলে আমরা দেখি কোনটা কোনটা মিল আছে উভয় পক্ষে। এখন এখানে দেখা যাচ্ছে এই পাশে 7 আছে আর এই পাশেও 7 আছে, তাছাড়া আর কোনো মিল দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে আছে 135, এখানে কিন্তু 135 নাই। 246 আছে, যা আবার এখানে নাই। তাহলে উভয় পক্ষে মিল আছে শুধু 7। তাহলে ইন্টারসেকশনের মান বের হবে 7। ঠিক আছে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি মিললো আমাদের? হ্যাঁ, বাম পক্ষে বের হয়েছিল 7, ডান পক্ষেও 7। তাহলে লেখা যাবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার আমরা করব খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার করার আগে আমি দেওয়া আছে এটা কপি করে রাখে দেই। এখানে 4-এর ক নাম্বারের মানগুলো কপি করে রাখছি। এটা তাহলে এখন খ নাম্বার। আচ্ছা, তাহলে খ নাম্বারে আমাদের কি করতে হবে? বি ইন্টারসেকশন সি প্রাইমের মান প্রথমে বের করতে হবে বাম পক্ষে। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে বি এর মান এখানে কি দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 246। তাহলে মান বসাই। 246। এরপর ইন্টারসেকশন সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে আমরা প্রাইমের মানটা আগে বের করে নেইনি, তাহলে আমরা হচ্ছে প্রাইমটা রাখে দিছি। প্রাইমটা এখানে আছেই। তাহলে প্রাইমের মানটা এখানে বসাই দেই। প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস যার উপর প্রাইম আছে সেটাতে, এখানে পুরোটার উপর প্রাইম আছে, তাহলে ইউ মাইনাস এই পুরোটা হবে। তাহলে পুরোটার মান বের করি আগে। পুরোটার মান কি বের হচ্ছে? এখানে ইন্টারসেকশন অর্থাৎ শুধু মিলগুলা। তাহলে মিল কি কি আছে? এখানে 4 আছে, এদিকেও 4 আছে, 6 আছে, 6 আছে। তাহলে 4 আর 6 শুধু মিল আছে। তাহলে 4 6। এখন ইউ এর মান যদি বসাই দেই, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7 মাইনাস বি ইন্টারসেকশন সি এর যে মানটা বের হলো 4,6। তাহলে এখন বাদ দিতে হবে। 4 আর 6 বাদ যাবে, বাকিগুলো থেকে যাবে। তাহলে 1 2
3 4 বাদ গেলেও থাকবে 5 6 বাদ গেলেও থাকবে 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়েছে। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে? বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি বা ইউ বাদ বি। এরপর হচ্ছে ইউনিয়ন সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি। মান বসালেই হবে। ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, 3 4 5 6 7। এরপর মাইনাস বি এর মান হচ্ছে 2 4 6। এরপর হচ্ছে ইউনিয়ন ইউ এর মান আবারও 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। এরপর সি এর মান যদি বসাই, সি এর মান হচ্ছে কত? সি এর মান 3 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। এখন বিয়োগ করি। তাহলে এখানে ইউ থেকে যদি বি বাদ দেই, এখানে 2 4 6 বাদ যাবে। 2 4 6 বাদ গেলে কি থাকবে? 1 3 5 7 থাকবে। এরপর মাঝখানে ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন। এরপর আবারও ইউ থেকে সি বাদ, তাহলে সি এর মানগুলো বাদ যাবে। 3 থেকে 7 পর্যন্ত বাদ গেলে কি থাকবে? 1 2। আচ্ছা, শুধু 1 2 থাকবে। এখন হচ্ছে ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়ন মানে সবগুলাই নিতে হবে। তাহলে 1 2 3 5 7। 1 2 3 5 7। আচ্ছা, মিললো কিনা দেখি। এখানে আমাদের বাম পক্ষেও কিন্তু 1 2 3 5 7 বের হয়েছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিল হয়েছে। অতএব লেখা যাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে অ্যান্সার। তাহলে ক খ হলো। এবার হচ্ছে আমরা করব গ নাম্বার। গ নাম্বারে কি করতে হবে? ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ ইউনিয়ন বি বের করে সেটার সাথে সি কে ইন্টারসেকশন করতে হবে। তারপর রাইট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন সি বের করে বি ইন্টারসেকশন সি এর সাথে ইউনিয়ন করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে বাম পক্ষ করি। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ প্রথমে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে আমরা বসাবো, তারপর সি এর মানের সাথে ইন্টারসেকশন করব। তাহলে এর মান কি দেওয়া আছে? 1 3 5। এরপর ইউনিয়ন বি এর মান বসাই। বি এর মান দেওয়া আছে 2 4 6। এরপরে করতে হবে ইন্টারসেকশন সি, অর্থাৎ এখন আমি সি এর মান বসাচ্ছি না, সি, কারণ এটা হচ্ছে ব্র্যাকেটে আছে। তাহলে এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন করলে কি সবগুলাই হবে? তাহলে সিরিয়ালে যদি নেই, তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। এরপর ইন্টারসেকশন, এবার সি এর মানটা বসাই দেই। সি এ কি আছে? 3 থেকে 7 পর্যন্ত, তাহলে 3 4 5 6 7। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন মানে শুধু মিলগুলা। তাহলে উভয় পাশে কি কি মিল আছে? এখানে 3 4 5 6, এখানেও 3 4 5 6, অর্থাৎ উভয় পাশে 3 4 5 6 মিল আছে। 3 4 5 6, তাহলে বাম পক্ষ আমাদের বের হলো। রাইট হ্যান্ড সাইডে তাহলে হবে
এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, যদি মান বসাই দেই তাহলে এর মান কত? 135 ইন্টারসেকশন সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 থেকে 7, 3 4 5 6 7। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, একটা ব্র্যাকেট নেই তাহলে সুবিধা হবে। এরপর মাঝখানে আছে ইউনিয়ন, আবার একটা ব্র্যাকেট নেই। তাহলে এবার বি এর মান বসাই। বি এর মান হচ্ছে 2 4 6, আর মাঝখানে ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। আচ্ছা, এখন হচ্ছে আমরা মানগুলো বের করি। 135 আর 3 4 5 6 7 ইন্টারসেকশন করলে শুধু মিলগুলো নিতে হবে। তাহলে এখানে 135 আছে, এখানে 1 নাই, শুধু 35 আছে। তাহলে শুধুই 3, 5 মিল আছে উভয় পাশে। এরপর মাঝখানে কি আছে? মাঝখানে ইউনিয়ন। এরপর এই পাশে ইন্টারসেকশনে কি মিলতেছে? এখানে 2 4 6 আছে, এখানে 2 2 নাই, 4 6 আছে। তাহলে শুধু 4 6। আচ্ছা, এখন তাহলে ইউনিয়ন করতে হবে। 3 5 এদিকে আছে 4 6, তাহলে সবগুলাই নিতে হবে। আমরা ক্রমানুসারে নেই, তাহলে 3 4 5 6, 3 4 5 6। বাম পক্ষের সাথে কি মিলছে? হ্যাঁ, এখানে লেফট হ্যান্ড সাইডে বের হয়েছিল 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডেও 3 4 5 6। তাহলে কি লেখা যাবে? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো। আচ্ছা, আমাদের 4 হলো। এখানে 4 এর হচ্ছে গ নাম্বার আমাদের হলো, ঠিক আছে? 4 এর গ। এবার হচ্ছে আমরা করব 4 এর ঘ নাম্বার। তাহলে 4 এর ঘ। এখন তাহলে আমাদের 4 এর গ হলো। এবার হচ্ছে আমরা 4 এর ঘ করব। মানগুলো আমার কপি করাই আছে। অতএব লেফট হ্যান্ড সাইড, তাহলে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন সি, ঠিক আছে? তাহলে এবার আমরা হচ্ছে মান বসাবো। এর মান কত আছে? এর মান হচ্ছে 135, 135 ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। এটা হচ্ছে ব্র্যাকেটে নিলাম, আর সিটাকে আমি হচ্ছে এরকমই রাখলাম। এরপর যদি আমি ইন্টারসেকশন এখানে করি তাহলে কি বের হবে? শুধু মিলগুলো, ইন্টারসেকশন মানে শুধু মিল। তাহলে এদিকে কি আছে? এদিকে 2 4 6 আর এদিকে আছে 1 3 5। তাহলে কোনো কি মিল আছে? কোনো মিল নাই, অর্থাৎ ফাঁকা সেট হবে, ফাঁকা সেট। আর কি থাকলো? ইউনিয়ন সি এর মান বসাতে হবে। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে ফাঁকা সেটের সাথে যদি 3 4 5 6 7 ইউনিয়ন করা হয় তাহলে ফাঁকা সেট মানে কোনো মান নেই এখানে, তাহলে ইউনিয়ন মানে সব নিতে হবে। তাহলে এখানে শুধু সি এর মানটাই থাকবে। তাহলে কত হবে? 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষ বের করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেখাতে হবে? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে মান বসাই। এর মান হচ্ছে 135 ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 থেকে 7। মাঝখানে আছে ইন্টারসেকশন, আমরা উভয় পাশে একটা ব্র্যাকেট নেই।
বি এর মান হচ্ছে 2 4 6, মাঝখানে ইউনিয়ন, এরপর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা, তাহলে এখন ইউনিয়ন করলে কি হবে, সবগুলাই নিতে হবে। তাহলে ক্রমানুসারে 1 2, এখানে 2 নাই, তাহলে 1 3 4 আছে, 4 5 6 7 পর্যন্ত আছে। তাহলে মাঝখানে আছে ইন্টারসেকশন, এরপর 2 4 6 এর সাথে 3 4 5 6 7 এর ইউনিয়ন করলে হবে। 2 থেকে শুরু হয়েছে, 2 3 4 5 6 7। তাহলে এখানে শুধু মিলগুলো নিতে হবে, যেহেতু ইন্টারসেকশন আছে, এখানে 1 আছে, এখানে আবার 1 নাই, এখানে 2 আছে, এখানে আবার 2 নাই, তাহলে 1 2 বাদ, থাকলো কি 3 4 5 6 7, এখানেও 3 4 5 6 7 আছে। আচ্ছা, তাহলে শুধু মিলগুলো নেই, 3 4 5 6 7। আচ্ছা, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেখে মিললো কিনা। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডেও বের হয়েছিল 3 4 5 6 7, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি লেখা যাবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে অ্যান্সার।